প্রিয় দেশবাসী, আমি আব্দুল জলিল, বাংলাদেশ জাতীয় গণতান্ত্রিক লীগের সভাপতি। এই মুহূর্তে আমরা ২৪শে বৈষম্য বিরোধী আন্দোলনের পর যেই সরকার ভোটের মাধ্যমে নির্বাচিত করেছি, সেই বিএনপি সরকারের কাছে আমার দাবি, এখন দেশের যে অস্থিরতা, দ্রব্যের দাম নিয়ে, খাদ্যশস্ত্র নিয়ে এবং বিদ্যুৎ নিয়ে, সেই কারণে আমি সরকারের কাছে কিছু করণীয় জিনিস বলতে চাই। দ্রব্যের দাম, তরিতরকারির দাম বাড়ার কারণে বিগত দিনে সরকার এবং বঙ্গবন্ধুর হত্যার পরে যেই সরকার আসছে, তারা নিজের এবং পার্টির আত্মীয় স্বজনের পক্ষে কাজ করেছেন, দুর্নীতি করেছেন, স্বজনপ্রীতি করেছেন, টাকা পাচার করেছেন এবং এই দেশে সন্ত্রাসীদের লালন পালন করছে। এই সন্ত্রাসী মুক্ত, মাদক মুক্ত, উন্নত পরিবেশের, দারিদ্র মুক্ত, আইনের শাসনের দেশ গড়তে হলে সেখানে বেকার সমস্যা সমাধান করতে হবে। বেকার যুবকদের কর্মসংস্থান হলে এই দেশে কৃষি উৎপাদন বাড়বে, খাদ্য উৎপাদন বাড়বে, তরিতরকারির উৎপাদন বাড়বে। তখন আমরা পরমুখী হইতে হবে না, বিদেশের কাছে মাথা নত করতে হবে না। সেই কারণেই আসেন, বেকার যুবকদের 10 লক্ষ টাকা করে ঋণ দেন, তারা কর্মসংস্থান করবে এবং তারা উদ্যোক্তা হবে। তাই তখন এই দেশের খাদ্য সমস্যার সমাধান হবে। কৃষি উৎপাদন বাড়লেই তরিতরকারি উৎপাদন হবে। আমাদের গরিবরা এবং সাধারণ লোকরা আমরা অল্প পয়সায় খাইতে পারবো। আর যারা উৎপাদন করবে তাদের জন্য যদি গ্রামে গঞ্জে একটি হিমাগার করা হয়, একটি গুদাম করা হয়, তাহলে তারা যখনই উৎপাদন করবে তখন হিমাগারে গুদামে যদি রাখে, তাই সেখানে রক্ষণাবেক্ষণ হবে। যখন জাতির প্রয়োজন, যত জনগণের প্রয়োজন, তখন ওটি আবার তারা বিক্রি করিয়া তাদের উৎপাদনীয় খরচ মিটাতে পারবে। সেই কারণে আমি বলছি, আসুন, এই সরকার বৈষম্য বিরোধী আন্দোলনের ফলে হয়েছে। সেই কারণেই এই দেশের বৈষম্য বিরোধী আন্দোলনের যেই ফসল, সেই ফসল ঘরে নিয়েছে। সেই ফসলের পরিপ্রেক্ষিতে তাদেরকেও বৈষম্যহীন সমাজ ব্যবস্থা প্রতিষ্ঠা করতে হবে। সেই জন্য বেকারদের কর্মসংস্থান উদ্যোক্তা বানাতে হবে। এবং আমি মনে করি শিক্ষাকে উন্নতি করতে হবে। শিক্ষার উন্নতি করো, প্রাইমারি লেভেলে প্রথম শ্রেণী থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত যদি আমাদের মাতৃভাষা বাংলা, আন্তর্জাতিক ভাষা ইংরেজি এবং আমাদের ধর্মীয় ভাষা আরবি, যোগ বিয়োগ ভাগ পূরণ, এই 4টাতে যদি একটা ছাত্রকে বা একজন ছাত্রীকে যদি পারদর্শী করা হয়, তারা যদি যে কোনো বই পাইলে ইংরেজিতে, আরবিতে অথবা ইংরেজিতে পড়তে পারে, সেই পড়ার ভিতরে যদি তারা অর্থটারে 60% বুঝতে পারে, তাইলে আমি বুঝবো সেই জাতি উন্নত জাতি হবে। সেই জাতির ওই ছেলেটা যদি বিদেশে কোথাও যায়, সেখানে যাইয়ে সেই দেশের আইন কানুন বুঝতে পারবে, সেই দেশের জীবন বৃত্তান্ত সম্বন্ধে ধারণা নিতে হবে এবং সেই দেশে যাইয়ে সে কোনো দিনে নির্যাতিত হবে না। এখন বাংলাদেশ থেকে যারা মালয়েশিয়া, সৌদি আরব এবং বিভিন্ন দেশে গেছেন, তারা যেহেতু ওই দেশের ভাষা বুঝে না, সেই কারণে তাদেরকে অনেক সময় উলঙ্গ করে শুধুমাত্র জাইঙ্গিয়া পরিয়াও প্লেনে চড়াই দিছে, এরকম আমরা শুনছি। সেই কারণে আসুন, শিক্ষিত জাতীয়করণ এবং আগামী দিনে পলিথিন, রাবার, বর্জ্যমুক্ত একটি আলো বাতাস মাটি পানি সৃষ্টি করেন, তাইলে এই যুবকরা এই দেশে কর্মসংস্থান বেশি করিয়া করতে পারবে, উৎপাদন বাড়বে, এই দেশে সবাই সুখের শান্তিতে বাস করতে পারবে এবং এই যুবকরা কর্মসংস্থান হইলেই দারিদ্র মুক্ত হবে এবং ভবিষ্যতে সন্ত্রাস থাকবে না, মাদক থাকবে না, দুর্নীতি থাকবে না, রাহাজানি থাকবে না, ঘুষ থাকবে না। এই দেশটা হবে পরিবেশ বান্ধব, উন্নত, সমৃদ্ধ দেশ। সবাইকে ধন্যবাদ। বাংলাদেশ চিরজীবী হোক।